হাই ফ্রেন্ড, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ 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 ভালো আছি। আরও একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সামনে হাজির হলাম। তো আজকে আমরা বাড়ির সবাই মিলে যাচ্ছি হলাম মায়াপুর ঘুরতে। আর এটা আমার যা, তোমরা তো সবাই চেনো, এর আগের ভিডিওতেও শেয়ার করেছি। আর আমার যা দেখো আমাকে সাজিয়ে দিচ্ছে। তো আমার যাই কিন্তু আমি ওকে কোথাও গেলে চুল বেঁধে দেওয়া, শাড়ি পরিয়ে দেওয়া, সাজিয়ে গুছিয়ে দেওয়া এগুলো করে, মানে যখন ও থাকে। এখনও রয়েছে, ও তো আমাদের অ্যানিভার্সারিতে এসেছিলো। আর তো ছিল, তার জন্য ও যখন থাকে ওই রেডি করে। আর এটা হলো আমার জায়ের মা, মানে আমার মইমা। তো আমরা সবাই মিলে যাব আজকে। আমরা মায়াপুর যাব, আমি, মা, মইমা, আমার জায়ের বোন আর আমার ঠাকুমা বাড়ির সবাই। এছাড়াও এই দেখো আমাদের পাশের বাড়ির বোন কেয়া, একেও হয়তো তোমরা অনেকে চেনো। পেছনে আছে আমাদের পুকু। আর এই যে হলো মইমা, এই যে হলো উপমা। আর ওই দেখো আমার যা কিন্তু এখন আমার মাকেও সাজিয়ে দিচ্ছে। তো আমরা একদম সবাই রেডি একদম যাওয়ার জন্য। একদম সকাল সকাল, এখন বাজে মনে হয় 6টা সাড়ে 6টা হবে। আর আজকে ঠান্ডাও দিয়েছিল প্রচুর পরিমাণে। তো অনেক দিন ধরেই প্ল্যান ছিল মায়াপুর যাব। তো আমার যা কিছুদিনের মধ্যেই বাড়ি চলে যাবে। তো আমরা ঠিক করলাম তাহলে ও যাওয়ার আগেই সবাই মিলে যাই, ওটাই ভালো হবে। তো এই দেখো আমরা কিন্তু সবাই বেরিয়ে পড়েছি। আর কেয়া দেখেছো, সোয়েটার চাদর একদম মুড়িয়ে নিয়েছে। আর ওই যে কাকিমা যাচ্ছে, পরে কাকিমাকে দেখাচ্ছি। আর এদিকে তোমার দাদাও কিন্তু একদম, এই যে কাকিমা, যে তোমার দাদা, সবাই একদম রেডি হয়ে একদম পোজ দিয়ে একদম রেডি। আর শীতের ভোরে একটা যাওয়ার কিন্তু একটা আনন্দই আলাদা। আসল কথা, সবাই মিলে কোথাও যাওয়া মানে একটা আনন্দ। আর 3 মা একসাথে, কাকিমা, মইমা আর আমার মা। তো এই যে আমরা সবাই বেরিয়ে পড়েছি। আর আমরা কিন্তু প্রায় গেটে চলে এসেছি। আর আমার পিসিরাও আসছে, ওদের আসতে একটু লেট হচ্ছে। তো আমরা বললাম তাহলে আমরা আগে যাই, আমরা আগে গিয়ে গাড়ি ঠাড়ি দেখি। একটা ম্যাজিক তো আমাদের টোটাল পুরো লাগবে, আর তোমরা ততক্ষণে আসো। তা পিসিরাও বললো ঠিক আছে, তাহলে তোরা গিয়ে গাড়ি ঠাড়ি দেখ, আমরা যাচ্ছি। আমাদের বাড়ি থেকে পিসি বাড়ি ওই 10 মিনিট মতো, আগে পিসি বাড়িই পড়ে। তো এই যে দেখো সবাই মিলে যাচ্ছি, ভীষণ মজা হচ্ছে, খুব আনন্দ হচ্ছে এখন দেখে ভিডিওটা। আসল কথা ওই দিনটা কিন্তু খুবই ভালো ছিল। তো এসে আমাদের গাড়ি বুক করাও হয়ে গেছে। আর পিসিরা আসছিল, তো আমরা বললাম যে একেবারে গাড়িতে উঠে যাই। তো এই দেখো আমরা কিন্তু সবাই একদম, গাড়ি পুরো ভরপুর ভর্তি, পারলে ওর কোলে উঠে যেতে পারলে বাঁচে। তো অবশ্য হয়ে গেছে আমাদের সবার একসাথে গাড়িতে। তো চলো যাওয়া যাক, যেতে যেতে কথা হচ্ছে। আমরা ব্যারাকপুর স্টেশনে চলে এসেছি। এখান থেকে আমরা ট্রেন ধরবো কৃষ্ণনগরে। তারপর আর এইদিকে দেখো, এই যে আমার ছোটো পিসা, ভিডিওতে কেটে গেছে, ছোটো পিসা, এটা হলো আমার ছোটো পিসি। আর আমরা দেখো ট্রেনে উঠে গেছি। আমরা লালগোলা এক্সপ্রেসে উঠেছিলাম। মোটামুটি সবাই সিট পেয়ে গেছিলো, শুধু 2টো সিটেরই কমতি ছিল, আমার আর তোমার দাদার। আর এইদিকে দেখেছো এই 4টের কি অবস্থা, মানে সে কি আর বলবো, মানে ট্রেনে উঠে সিট পেয়ে গাদাগাদি করে শুয়ে পড়েছে। আমার অবশ্য চেপে চুপে শুলে পিসি, মানে আর একটা সিটে হয়ে যেত, কিন্তু আমি আর মানে এই বসলে হয়ে যেত, কিন্তু আমি আর বসিনি। ভাবলাম তোমাদের দাদা দাঁড়িয়ে আছে, তো আমিও দাঁড়িয়ে থাকি। এই যে প্রথমে কিন্তু পুকু মায়ের কোলে বসেছিল, তারপর কিছুক্ষণ পর গিয়ে আবার শুয়ে পড়েছিল। তো সবাই মোটামুটি সিট, বাড়ির সবাই মোটামুটি সিট পেয়ে গেছিলো, এটাই ভালো। আর আমি এই যে বসেছি, কিন্তু বসতে না, সাইডে বসতে খুব অসুবিধা হচ্ছিল। তো আমি এই জন্য উঠে পড়েছিলাম। আর বেশ খুব বেশিক্ষণের রাস্তা ছিল না, ওই 1 ঘন্টা 50 মিনিটের মতো রাস্তা ছিল। তো আমি আর তোমার দাদা গল্প করতে করতেই চলে এসেছিলাম, খুব একটা অসুবিধা হয়নি। প্রথম দিকে একটু বসেছিলাম, তারপরে আমি উঠে গিয়ে দুজনে মিলে গল্প করতে করতে চলে এসেছিলাম। আর কৃষ্ণনগর এসে এখানে দেখো আমরা এখানে সব বুক করে, একটা দুটো টোটো বুক করে দিয়েছি। আর এই টোটো আমাদের একেবারে সমস্ত স্পট ঘুরিয়ে তারপরে একেবারে আমরা মায়াপুরের মেন মন্দিরে যাব। তো যেতে যেতে আমরা বলেছিলাম যে কোথাও একটু দাঁড়াতে, কারণ সকালে যেহেতু অনেক সকালে বেরিয়েছি, তো আমাদের কিছু খাওয়া দাওয়া হয়নি। তো আমরা বলেছিলাম যে কোথাও একটা রাস্তা দিকে দাঁড়িয়েও আমরা সবাই মিলে একটু খাওয়া দাওয়া করে নেব। আমরা টিফিন নিয়ে নিয়েছিলাম, পিসিরা পাউরুটি, কলা, আমি মিষ্টি নিয়ে নিয়েছিলাম। আর মইমা মিষ্টি এনেছিল, সেটা নিয়েছিলাম। পিসা মোয়া নিয়ে এসেছিলো। তো এই জন্য ভাবলাম খাওয়া দাওয়াটা করি। এই বেশি এখানে কেউ দেরি করো না। ওকে সবাই খাচ্ছি আমরা। বিয়ে বাড়ির সব ভিডিও করার দায়িত্ব আমার।
আমাদের সবার কমপ্লিট হয়ে গেছে। এই দেখো আমার মেজো পিসি, ছোট পিসি, এই যে আমি আর কেয়া, ওইদিকে আমার যা আর মইমা, আর ওইদিকে কাকারা সব গোছগাছ করছে, আর পেছনে কিন্তু কাকি। তো এখন আমরা আবার টোটোতে উঠে যাব। তো চলো নতুন নতুন স্পট আমরাও দেখি, তোমরাও দেখো, কেমন লাগবে জানি। আসলে অনেক দিন পর পরিবারের সবাই মিলে একসাথে যাচ্ছিলাম ঘুরতে। তো বিশাল মজা হয়েছে দিনটা। আর এখন বলছি আর দিনটা পুরো চোখের উপরে ভাসছে। আর মানে আমার টোটো করে যেতে যেতে না চারিদিকে পুরো গ্রাম, খুব ভালো লাগছিল জায়গাগুলো দেখতে। আর সবাই মিলে খুব আনন্দ করতে করতে যাচ্ছিলাম। তো সত্যি কথা, ফ্যামিলির সাথে ঘুরতে যাওয়া, নিজেরা তো ঘুরতে যাওয়া সেটা একটা অন্যরকম মজা, বন্ধু বান্ধবের সাথে ঘুরতে যাওয়া একটা অন্যরকম মজা, কিন্তু ফ্যামিলির সাথে ঘুরতে যাওয়া কিন্তু একটা আলাদাই মজা। তো দেখো আমরা প্রথমে একটা জগন্নাথ মন্দিরে চলে এসেছি। আমি কিন্তু প্রত্যেকটা মন্দিরের নাম একদম মনে রাখিনি, কারণ আমি তো জাস্ট আমার ডেলি ব্লগ শেয়ার করছি, কোনটা কি মানে জায়গার কোনো কিছু না, এই জন্য আমি কিন্তু মন্দিরের নাম একদম মনে রাখিনি। তো যাই হোক, এটুকু মনে আছে এটা একটা জগন্নাথ মন্দির। মন্দিরটা কিন্তু বেশ সুন্দর ছিল। আর এই যে প্যান্ডেলটা দেখছো না, এখানে সব বিয়েবাড়ির ভাড়া ঠাড়া হয়। তো আমি আর মা দেখো ঢুকেছি। আর এই যে পেছনে এই যে মাংকি টুপি পরা, এটা কিন্তু আমার মেজো কাকা। মেজো কাকা খুব একটা ক্যামেরার সামনে আসতে চায় না, তো এই জন্য তোলা হয় না। আর এদিকে দেখো আমি আর মা ঢুকে দেখো খুব সুন্দর জগন্নাথ মূর্তিটা আমরা প্রণাম করে নিচ্ছিলাম। আর পেছনে এই যে আমার যাও এসে বসেছে প্রণাম করার জন্য। তো মন্দিরটা না খুব শান্ত, নিরিবিলি, আর খুব মানে খুবই সুন্দর, বেশ ভালো লাগছিলো। আর কাকি আর আমার মা দেখেছে, মানে দুই বান্ধবী, দুজনকে পেলে আর কিন্তু কোনো কিছু দরকার নেই ওদের, ওরা দুজনেই কাকি। তো ওরা দুজনে ঘুরে ঘুরে দেখছিল, আর আমরা ওদের ফটো তুলে দিচ্ছিলাম, ভিডিও করে দিচ্ছিলাম, আর আমরা নিজেরাও অনেক ফটো তুলছি, ভিডিও করছি। আর ওইদিকে পিসিরা সবাই বাইরের দিকটা ঘুরে ঘুরে দেখছিল, তাই বললাম আমি তাহলে একটু মন্দিরের দিকে ভিডিও করি, তার জন্য আমি করছিলাম। তারপর গিয়ে দেখলাম মন্দিরের পেছনে আছে পার্ক, আর দেখো কি অবস্থা। আর দেখেছো আমার মা আর কাকি দুজনে এই দোলনা ভাঙলো বলে দুজনে বসে বলেছে দোলনা চড়তে। আসল কথা, সবসময় ঘরে থাকতে থাকতে সবাই যখন একটু বাইরে বেরায় না, সবার সাথে মিশে, তো মন তাদেরও বাচ্চাদের মতোই হয়ে যায় না। আর এটাই তো জীবন, যত পারো আনন্দ করো। তো এই যে আর দেখো আমার বিশা, আর এদিকে আমরা কেন বাদ যাই, রিয়া কেয়া দুইজনে, আমরাও কিন্তু দুইজনে দোল খেতে বসে গেছি, কেউ বাদ দিইনি। এরকম আমার পিসা আর পুকু, আমরা কেউ কিন্তু বাদ দিইনি, সবাই খুব আনন্দ করেছিল। দোলনায় আমাদের বিশাল মজা হয়েছিল। তো আমরা বেশ খানিকক্ষণ দোলনা চড়তে চড়তে ভুলেই গেছিলাম যে পাশে আমাদের টোটো দাঁড়িয়ে রয়েছে, আর আমাদের এখনও আরও স্পট ঘুরতে হবে। তারপর মেজো কাকা এসে দিল বকা যে তোরা কি এক জায়গাতেই থেকে যাবি, আর কোথাও ঘুরতে যাবি না, কতটা বেলা হয়েছে। তারপর আমরা যদি তাড়াতাড়ি না যাই, তো আমরা ওখানে মন্দিরে আবার টিকিট কাটতে হবে, খাওয়া দাওয়া করতে হবে। তো কে কার কথা শুনি, পিসা আর পুকু তো ওদের দোলনায় ওরে আনন্দ, ওরা তো মোটেই নামবে না, ওরা দোলনা চড়েই যাবে। আর ওইদিকে পিসিরা সবাই ঘুরে ঘুরে বেড়াচ্ছে, মেজো পিসি, বড় পিসি, ওইদিকে আরও মন্দির টন্দির আছে। তা আমরা আর দোলনা চড়ে না ওই মন্দিরে গিয়ে যে আর ভিডিও করব, ওই মন্দিরটায় মানে ওই দিকটায় গিয়ে তা আর করা হয়নি, দোলনার আনন্দ দেখতে দেখতে। আমায় তো দেখাচ্ছে, আমি একটু তোমাকে দেখাই তাহলে। এই যে আমার বর মশাই, দেখো পুরো কবি কবি লাগছে আমার বরকে, কত সুন্দর লাগছে তাই না? সত্যি তোমার দাদাকে অসাধারণ লাগছিল, মানে আমার চোখে আমার বরকে সবসময় ভালো লাগে, আর সেদিন যেন কেন একটু বেশি কবি কবি লাগছিল। আর এই যে পাঞ্জাবিটা দেখছো, এই পাঞ্জাবিটা কিন্তু আমি শান্তিনিকেতন থেকে কিনে এনেছিলাম। কোনোভাবে না, আমি যে জিনিসগুলো কিনেছিলাম সেই ভিডিওটা আমার করা ছিল, কিন্তু ভিডিওটা ডিলিট হয়ে গেছিলো। আর যেহেতু সবাইকে সব জিনিস দেওয়া হয়েছে, তাই আর ভিডিও করতে পারিনি। তো এই পাঞ্জাবিটা আমি শান্তিনিকেতন থেকেই এনেছিলাম তোমার দাদার জন্য। আর আমি যে শাড়িটা পরেছি ওইটাও আমাকেও পুজোয় গিফট করেছিল। তো পরবো করে আর পরা হয়নি, তো কিভাবে দুটো জিনিস একসাথে ম্যাচ হয়ে গেছে। তো এই জন্যই আমরা দুজনে সব নীল নীল পরেছিলাম। আর আমার যাও কিন্তু একটা নীল শাড়ি পরেছিল, ওকেও খুব মিষ্টি লাগছিল, আর সবাইকে সেদিনকে খুব ভালো লাগছিল। তো দেখো কথা বলতে বলতে আমরা আরও একটা মন্দিরে চলে এসেছি। এটা একটা রাধাকৃষ্ণের মন্দির, এখানে কি নিমাইয়ের জন্মস্থান বলছিল। তো এই মন্দিরটাও খুব সুন্দর ছিল, কিন্তু ভেতরে ফটো তোলা বারণ ছিল, এই জন্য আমরা কিন্তু ভেতরে কোনো ফটো তুলিনি, মানে ওর ভেতরে যে এটা ছিল সেখানে তুলিনি। আর তার পাশেই এখানে আরও একটা স্পট ছিল খুব সুন্দর, তো তোমার দাদা ভিডিও করছিল, আর আমরা দেখো হেঁটে হেঁটে হাসছিলাম। টোটো করে ঘুরছি, তারপরেও আমরা কেমন ক্লান্ত হয়ে গেছি। এই দেখো মইমা, এই যে আমার বড় পিসি কিন্তু হাত ভাঙা ছিল, ওই অবস্থাতেই গেছিলো। আর আমার এই যে মেজো পিসি, কারণ মানে যেদিনকে খোলার কথা ছিল ডাক্তার ছিল না, এই জন্য খোলা হয়নি।
অন্ধকার পুরো। 2 বছর আগেও কিন্তু আমরা এই মন্দির থেকে এসে তোমাদের দাদা আর আমি ঘুরে গেছি বিয়ের আগে। 2 বছর না, প্রায় 3 বছর হতে গেল। তখন আমরা একবার এসেছিলাম দুজনে মায়াপুর ঘুরতে। তো তখন আমরা এসে ঘুরে গেছি। আর এখন আরও অনেক নতুন নতুন জায়গা হয়েছে। তো ভেবেছিলাম নতুন মন্দিরটা চালু হয়ে গেছে, কিন্তু এখনও নতুন মন্দিরটা চালু হয়নি। তো আবার আসবো, কারণ আমার নতুন মন্দিরটা দেখার খুব ইচ্ছা, যেটা আমাদের সবথেকে বড় কৃষ্ণ মন্দির। তো এটা দেখার খুব ইচ্ছা আছে। তো আবার আসবো। তো আমাদের এই মন্দিরটা দেখা হয়ে গেছে, আর এখন আমরা এই যে বেরিয়ে যাচ্ছি। এই দেখো আমরা সবাই মিলে চলে আসছে, মানে বলেছিল যে 1 নম্বর গেট দিয়ে বেরাতে, তো 1 নম্বর গেট বন্ধ ছিল, তার জন্য আমরা 2 নম্বর গেট দিয়ে বেরাচ্ছিলাম। আর যেখানেই সবাই যাচ্ছে চারিদিকের পরিবেশ এত সুন্দর না, সব ফটো তুলতে ব্যস্ত হয়ে যাচ্ছে, আর আমার কাকা শুধু তালা দিয়াতে ব্যস্ত হয়ে যাচ্ছে। এরপর দেখো আমরা আরও নানান মন্দিরে গেছিলাম, কিন্তু সব জায়গার ভিডিও করা হয়নি। এক জায়গায় ভিডিও বন্ধ ছিল, আরেক জায়গায় মন্দির বন্ধ ছিল। তারপরে দেখো আমরা চলে এসেছি একদম আমাদের মেন মন্দিরে, ইস্কনে। আর এসেই প্রচণ্ড লাইন ছিল। তারপর জানতে পারলাম আজকে একাদশী, তো মেন খাওয়ার জায়গাগুলো যেগুলো একাদশী তাদের জন্যই। আর আমাদের ইচ্ছা ছিল গীতা ভবনে খাওয়ার, কিন্তু গীতা ভবনের শুধু একাদশীদের জন্য খাওয়া দাওয়া। তো আমরা গীতা ভবনে টিকিট পাইনি। এটা ছিল একটা নামহট্ট ভবনও পাইনি, এটা আর একটা ভবন ছিল, আমার ঠিক এক্স্যাক্টলি নাম মনে নেই। এটা 40 টাকার টিকিটটা আমরা পেয়েছিলাম। আর বেশ ভালোই খাবার দাবার ছিল। তবে ইচ্ছে ছিল আমার গীতা ভবনের মহাপ্রসাদটা খাওয়ার, কিন্তু সেটা কপালে হলো না। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর শীতের দুপুর, তো সবাই মিলে এসে দেখো এখন একটু ক্লান্ত হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে না, আর শীতের দুপুর একটু ঘুম ঘুমও পাচ্ছে। তো এখানে আমার যা বলছিল, আসো তোমার লিপস্টিক উঠে গেছে, আমি একটু সাজিয়ে দিই। তো আমাকে সাজিয়ে দিয়েছিল, কিন্তু আমার তো চোখে প্রচণ্ড ঘুম, খেয়ে উঠলে আমার আর কোনো কথা নেই। আমি কখন ঘুমাবো? আমি ভাবছিলাম যে আমি ঘুমাতে পারলে বাঁচি বাবা, আমার সাজগোজের দরকার নেই। ওইদিকে দেখো আমার মা চুল আঁচড়াচ্ছে, যে যেভাবে পাচ্ছে সবাই মিলে একটু বসে গল্প গুজব করছে। বেশ ভালো লাগছিল, সবাই একটা বসে একটা অন্যরকম আনন্দ। আর আরও আমাদের এবার এই মন্দিরটা আমাদের ঘুরে দেখার আছে, কিন্তু এখন এই মুহূর্তে আমি যেহেতু দুপুরবেলার মাথায় একটু চড়া রোদও, তো ভাবলাম একটু বসে নিই, তারপরে গিয়ে আমরা পরে ঘোরাফেরা করবো। আর আমার পিসিদের দেখবা, ওই দেখো আমার পিসিরা, ওই যে আমার বড় পিসি, ছোট পিসি, আমার বড় পিসি শুয়ে পড়েছে। আমার বড় পিসিও পুরো আমার মতো, মানে যেখানে পাবো আমরা শুয়ে পড়লেই হলো, শোয়া নিয়ে কথা, যেখানে দেবে আমরা সেখানেই ঘুমিয়ে পড়বো। তো সত্যি সত্যি আমি ওখানে, মানে এত ঘুম পাচ্ছিল, আমি ওখানে শুয়ে পড়েছি, আর ওখানে আমি ঘুমিয়েও পড়েছি। প্রায় 1 ঘন্টা মতো আমরা ঘুমিয়ে পড়েছি। আর আমি তো ঘুমিয়েছি। আর আমি যেই বলে না, একটা পড়লে বাকিগুলো সবে হয়ে যায়, আর ওগুলো তো ট্রেনে আস্তে আস্তে ভালো ঘুম দিয়েছে, কিন্তু আমার তো ট্রেনে আস্তে আস্তে ঘুম হয়নি, সেহেতু আমার ঘুম পেয়ে গেছিলো। তো আমার আর চোখ খোলা, আমি আর মানে মোটেই পাচ্ছিলাম না। আমি ভাবছিলাম যে কখন আমি ঘুমাবো বাবা, আমার সত্যি কথা বলতে ভালো লাগছে। আর এদিকে আমার যা আমাকে সাজানোই শেষ করছে না। হ্যাঁ, তো এটাই চলছিল আমাদের। আর এই দেখো কেয়া সবাই সাজগোজ করছে, হয়ে গেছে একটা আয়না, এবার একটা আয়না নিয়ে কাড়াকাড়ি। আর বাদবাকি পিসারা এদিকে বসেছিল, আর পিসারা বললো তাহলে তোমরা এখন একটু বসো, আমরা একটু হেঁটে ফেটে আসি, কারণ অনেক ব্যাগ তো, সবাই মিলে যদি একসাথে ঘুরতে যাই না, হবে না। সবসময় অত ব্যাগ ফ্যাগ নিয়ে, মানে শীতের সময় সবাই সোয়েটার ফোয়েটার চাদর টাদর নিয়ে এসে ব্যাগ ঠ্যাগ নিয়ে ঘুরতে যাওয়া সম্ভব না। তো পিসা আর মেজো কাকা ওরা দুজনে কিন্তু খাওয়ার পরে একটু চলে গেছিলো ঘোরা, মানে মন্দিরটা পুরো দেখতে। এই মন্দিরটা তো এখনও কেউ দেখেনি, এই মন্দিরটা ঘুরতে চলে গেছিলো। আর মন্দিরের ভেতরটা 4টের সময় খুলবে। তো পিসারা বললো যে বাইরেটা আগে আমরা ঘুরে দেখিনি। আর এদিকে দেখো আমি শোয়ার জন্য একদম, ওই যে বললাম না, শোয়ার জন্য একদম ব্যস্ত। ওই আমি বিছনার চাদর বের করে নিয়েছি যে না বাবা এবার আমি একটু ঘুম দিই। আর আমার ঘুমানোর সঙ্গে সঙ্গে সব কটাই কিন্তু সেই ঘুম শুরু হয়ে গেছে। আমি চাদর টাদর গায়ে দিয়ে একদম রেডি শোয়ার জন্য। আর তারপর ঘুম থেকে উঠে কী দেখি জানো, ঘুম থেকে উঠে দেখি যে আমরাই 4-5 জনই সব শুয়ে রয়েছি, আর বাকি সব বড়রা যে যার মতো ঘুরতে বেরিয়ে গেছে। আমার ছোটো পিসি মহিমা একদিকে, আমার বড় পিসি মেজো পিসি একদিকে, 2 কাকা পিসা একদিকে, আর আমার মা আর কাকির তো কোনো কথাই নেই, ওরা চলে গেছে ভিডিও করতে। তো দেখি আর উঠে তো আমরা যা, মানে আমি ঘুম থেকে উঠে জাস্ট অবাক, কী সুন্দর, কারো কোনো হুঁশ নেই যে আমরা ছেলে মেয়েগুলো এখানে রয়েছি, যে যার মতো
মতো ঘুরতে চলে গেছে। আসল কথা, ঘুরতে এসে কে ঘুমায় বলো? আমরাই ঘুমাই, তো আমাদের তো রেখে যাবেই। বেশ খানিকক্ষণ ঘুম দেওয়ার পরে ঘুম থেকে উঠে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। তার সত্যি কথা, ঘুমিয়ে শরীরটা না একদম ফ্রেশ লাগছিলো। তো এবার আমরা যেই ওরা এসে বলেছি এবার তোমরা এখানে বসবা, আমরা যাবো ঘুরতে। তো মেজো কাকা আর পিসা বসেছিল, আর এই দেখো আমরা এসে গেছে ঘুরতে। আর এসে দেখি এখন তো আরও লোকজনের খুব ভিড়, লোকজন মানে অনেক লোকজন হয়েছে। বিকালবেলাটা না বেশ ভালো লাগছে। আর মন্দিরটা কিন্তু অনেকটা বড়। আর আমরা 4জন না, আমরা 5জন ছিলাম। আমি, আমার বর, কেয়া, আর আমার যা, আর পুকু। আমরা সবাই মিলে চলে গেছিলাম একটু মানে কি আছে একটু কেনাকাটি দোকানে, শাড়ি ঠাড়িগুলো দরাদরি করতে। কিনবো না কিছুই, কারণ এখন একদমই টাকা পয়সা খরচ করবো না। কিছুদিন আগে শান্তিনিকেতন থেকে ঘুরে এসেছি, আর সামনেই আমাদের গ্যাংটক যাওয়ার কথা আছে। তো এই জন্য জাস্ট দেখছিলাম, দাম দরাদরি করছিলাম। আর এই যে সামনে শাড়িটা দেখতে পাচ্ছ না, সবুজ কালারের, এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু দামটা অনেকটা বেশি বলছিল। আমি বললাম 1000 টাকায় দিতে, না ওরা 1400 টাকার কমে দেবে না, হয়তো ওদের পোষাবে না, এই জন্য আর নিইনি, নয়তো আমি ওই শাড়িটা কিন্তু নিতাম, কিন্তু বেশ ভালো লাগতো। নিঃসন্দেহে ভালো কাপড়, চোখ কান বুঝে নিয়ে যান, চোখ কান বুঝে নেন, এগুলো চিন্তা করতে হবে না। আমাদের একটা দুটো মাল আছে না, তো থানের পর থান আসছে একবারে। তো এই দোকান থেকে আমার যা ঠাকুরের কিছু টুকটাক জিনিস কেনাকাটি করছিল, আমি ওকে কিনে দিচ্ছিলাম। ও যা যা মানে বলছিল সেগুলো আমি ওকে দেখে টেকে দিচ্ছিলাম, বলছিল দিদি তুমি দেখে দাও। তো এখানে আমরা কিছু কেনাকাটি টুকটাক করছিলাম। তারপরে আমরা পুরো বিকালটাই মানে যে যার মতো ঘুরছিল, আমরা পুরো বিকালটাই মার্কেটে ঘুরে, মন্দিরের ভেতরে ঘুরে কাটিয়েছি। আর তারপরে দেখো কিন্তু ফুচকার দোকানে দাঁড়িয়ে পড়েছি ফুচকা খেতে। আর কেউ খায়নি, কিন্তু আমি একা খেয়েছি। আমার কেমন যেন না একটু মানে ওই খাওয়ার পরে গাটা একটু গোলাচ্ছিল, তাই মনে হয় একটু টক টক কিছু খেতে পারলে ভালো হতো। তার জন্য আমরা ওখানে ফুচকা খাচ্ছিলাম। আর এইদিকে একটু এসে দেখি এখানে কাকিরা সব চুল টুল আঁচড়াচ্ছ, কেউ একটু চুল আঁচড়ে নিল। আর তারপর দেখো আমি আর তোমার দাদা সবাই একটু চুল টুল আঁচড়াচ্ছিল, রেডি হচ্ছিল, মানে সবাই বাড়ির দিকে আসতে হবে। তখন প্রায় সন্ধে হয়ে গেছে, মানে প্রায় সন্ধ্যের দিকে হয়ে আসে। তো আমি আর তোমার দাদা বললাম চলো তাহলে আমরা দুজনে একটু গুটি গুটি পায়ে হেঁটে আসি। আর কথা, ঘুরতে এসে একবার তো ঘুমানো হয়ে গেছে, আর কতক্ষণ বসতে ভালো লাগে বলো। আর তারপরে দেখো আমরা কি দেখলাম। অনেক বয়স বলো অমৃতা, আর তুলনামূলক অনেক ছোট হাতি। ছোট হাতি, অমৃত ওদের কত খাবার লাগে? 40 টন প্রায় একদিনে। একদিনে? কি বললো, কি দিল ওর মালিককে? আর তো পয়সা দিয়েছে, সে পয়সাটা ধরে ও মালিককে দিয়েছে। এরা মালিক না, এরা এভাবেই আমরা পুরো সারাদিন মায়াপুরটা কাটিয়েছি। অনেক অনেক আনন্দ করেছি, অনেক অনেক ঘুরেছি, অনেক অনেক মজা করেছি। আর লাস্টে হাতির সঙ্গে দেখা করে আমাদের মায়াপুরের পুরো ভ্রমণটা শেষ করেছি। আর এরপরে যে যার মতো আমরা সবাই হাতি ফাতি দেখে তারপরে বাড়ির দিকে রওনা হয়েছি। অনেক আনন্দ, স্মৃতি, অনেক ভালোবাসা নিয়ে আমরা মায়াপুর থেকে বাড়ি ফিরেছি। খুব ভালো কেটেছিল আমাদের এই দিনটা। ছোটোখাটো করে যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, যতটা আমরা ভিডিও করতে পেরেছি। আসলে অনেকে মিলে একসঙ্গে গেলে না কি হয়, সবাইকে সবার দায়িত্ব নিতে হয়, এদিক ওদিক চলে যেতে হয়। তো তার মধ্যেও যতটা পেরেছি আমরা ভিডিও করেছি, তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, ছোটোখাটো করে পুরো ভিডিওটা শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। আর এইভাবে আমার পাশে থেকে একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্টটা অনেক অনেক দরকার। তো তোমরা একটু সাপোর্ট করলে আমি একটু এগাতে পারবো। আর তো আজকের মতো আসি, টাটা, বাই বাই।